২৯শে সেপ্টেম্বর থেকে ২৫শে নভেম্বর পর্যন্ত পৃথিবীর আকাশে একটি নতুন চাঁদ উঁকি দিবে, যা ঘোষণা দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। আসলে কি সেটি চাঁদ? না, এটি মূলত একটি গ্রহাণু। এই গ্রহাণুটির নাম ২০২৪ PT5, যা একটি ছোট আকারের পাথরের বস্তুর মতো। এটি পৃথিবীর আসল চাঁদের মতো না হলেও এর গতি এবং অবস্থানের কারণে এটি পৃথিবীর অস্থায়ী উপগ্রহ হিসাবে গণ্য হবে। গ্রহাণুটি পৃথিবী থেকে সর্বনিম্ন ২৮ লাখ মাইল দূরত্বে আসবে বলে ধারণা করা হচ্ছে। যদিও এটি পৃথিবীর চারপাশে একটি সম্পূর্ণ কক্ষপথে ঘুরবে না, তবে এটি পৃথিবীর মহাকর্ষীয় ক্ষেত্র দ্বারা প্রভাবিত হয়ে অল্প সময়ের জন্য একটি অস্থায়ী চাঁদের মতো পৃথিবীর আকাশের সাথে যুক্ত হবে। জ্যোতির্বিজ্ঞানী কার্লোস মাক্রোস এই বিষয়ে উল্লেখ করেছেন যে এটি অনেকটা জানালায় উঁকি দেওয়ার মতো চলে করে যাবে। এই দ্বিতীয় চাঁদ খালি চোখে দেখা সম্ভব না। এটি দেখতে হলে কমপক্ষে ৩০ ইঞ্চি ব্যাসের একটি শক্তিশালী টেলিস্কোপ প্রয়োজন। যারা মহাকাশ নিয়ে আগ্রহী তারা এই সময়ের মধ্যে গ্রহাণুটিকে পর্যবেক্ষণ করার সুযোগ পেতে পারেন, কারণ এটি মাত্র ২ মাস পৃথিবীর কাছাকাছি থাকবে। এরপর আবার অর্জুন গ্রহাণুটি বেলে ফিরে যাবে। এই গ্রহাণুটি মূলত অর্জুন গ্রহাণু বেল থেকে এসেছে। অর্জুন গ্রহাণু বেলটি পৃথিবী থেকে প্রায় ৯,৩০,০০,০০০ মাইল দূরে অবস্থিত। এই বেল্টে প্রচুর সংখ্যক গ্রহাণু রয়েছে, যেগুলো সূর্যের চারপাশে পৃথিবীর মতো কক্ষপথে প্রদক্ষিত হয়। ২০২৪ PT5 গ্রহাণুটি সূর্যকে প্রদক্ষিণ করবে, তবে এটি কিছু সময়ের জন্য পৃথিবীর কাছাকাছি আসবে। এই ঘটনা পৃথিবীর জন্য বিরল হলেও মহাকাশে এর মতো অস্থায়ী উপগ্রহ মাঝে মধ্যেই তৈরি হয়। বেশিরভাগ সময়ে এ ধরনের গ্রহাণু খুব ছোট হওয়ায় সহজে চোখে পড়ে না, কিন্তু ২০২৪ PT5 এর আকার তুলনামূলকভাবে বড়, যা জ্যোতির্বিদ্যার দৃষ্টিতে বেশ গুরুত্বপূর্ণ। এটি পৃথিবীর মহাকর্ষীয় শক্তির সঙ্গে সাময়িক সংযোগ স্থাপন করে অস্থায়ী চাঁদ হয়ে উঠবে। এই ধরনের ঘটনা মহাকাশ পর্যবেক্ষকদের জন্য বিশেষ সুযোগ। ২০২৪ PT5 এর মতো গ্রহাণু আসন্ন সময়ে পৃথিবীর কাছাকাছি এসে জ্যোতির্বিজ্ঞানীর ক্ষেত্রে নতুন নতুন তথ্য গবেষণার পথ উন্মুক্ত করতে পারে। এটি জ্যোতির্বিজ্ঞানীদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এটি আমাদের মহাকাশের চারপাশে কিভাবে বিভিন্ন বস্তু আচরণ করে এবং পৃথিবীর মতো চারপাশে সাময়িক উপগ্রহ কিভাবে তৈরি করতে পারে সে সম্পর্কে ধারণা দেয়। ফারজিয়া হোসেন, চ্যানেল আই।